হাত বাড়ালেই কমলা লেবু। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তমের সাথে চলো। আজকে আবারও একটা নতুন ডেস্টিনেশন, একদম নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনে দেখছো কমলা লেবু মানেই আমরা অনেকেই জানি যে শিটং, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন শিটংয়ে নেই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ি কলকাতার জোড়াসাঁকোরে। কিন্তু তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ 4টি বছর কাটিয়েছিল আমাদের প্রিয় উত্তরবঙ্গের দার্জিলিংয়ে? দার্জিলিং জেলায় অবস্থিত ছোট্ট সুন্দর শান্ত পাহাড়ি গ্রাম মংপুতে। আর এখানের জীবনের শেষ কটি বছর কাটিয়েছিলেন। কবি বারবার মংপুতে এসেছিলেন তার একান্ত অনুগামী মৈত্রী দেবীর আমন্ত্রণে। মৈত্রী দেবীর বাবা সুরেন্দ্রনাথ দত্ত ছিলেন অধ্যাপক। সুরেন্দ্রনাথ গুহর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ ভালো সম্পর্ক ছিল, আর তার বাবার সঙ্গেই মৈত্রী দেবীর কয়েকবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন। মৈত্রী দেবীর বিয়ে হয়েছিলেন সিনকোনা প্ল্যান্টের চিফ কেমিস্ট্রি মনমোহন সেনের সঙ্গে। সেই কাজের সূত্রে মৈত্রী দেবী থাকতেন তার স্বামীর কোয়ার্টারে মংপুতে। সেই কোয়ার্টারেই বারবার আমন্ত্রণ করে নিয়ে আসতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মৈত্রী দেবী। আর আজ সেই সিনকোনা প্ল্যান্টের অধীনে গড়ে উঠেছে ঐতিহাসিক রবীন্দ্র ভবন। কিন্তু মংপুতে কি করে আসবেন, কোথায় থাকবেন, এই সব নিয়েই রইল আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটা কমলা গাছের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। অনেকেই হয়তো ভাবছে যে আমরা এখন শিটংয়ে রয়েছি, কারণ শিটংটা অরেঞ্জ অর্চার্ডের জন্য কাফি ফেমাস, কিন্তু আমরা এখন রয়েছি মংপুতে। মংপু শিটংয়ের আশেপাশেই একটা ছোট গ্রাম, দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টেই। কিন্তু এখানে আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেটা তোমাদেরকে খুব শিগগিরই দেখাবো। কিন্তু হোমস্টের নিজস্ব ফার্মে রয়েছে সারি সারি দেয়া লেবু গাছ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পর বুঝে উঠতে পারছিলাম না কোথায় যাব। ঘুরতে ঘুরতে চলে এলাম কালিম্পং পাহাড়ে। আর কালিম্পং পাহাড় থেকে আরও কিছুটা দূরে অফবিট জায়গার সন্ধানে বেরিয়ে আমরা এসে পৌঁছলাম মংপুতে। মংপু বলতে সবার মাথায় একটাই জিনিস ক্লিক করে, রবীন্দ্রনাথের বাড়ি। রবীন্দ্রনাথের বাড়ি দেখতে দেখতে কিছুটা আরও দূরে এগিয়ে এলাম। দূরে এগিয়ে এসে একটা এত সুন্দর রত্ন পাবো আমরা জঙ্গলের ভেতরে, সেটা ভাবিনি। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা বাড়ি, সামনে প্রচুর গাছপালা, এবং এটির নাম হচ্ছে মংপু রিট্রিট ফার্মস্টে। এত সুন্দর জায়গাটা দেখে আমরা ভাবছিলাম যে একবার খোঁজ নিয়ে ঢু মেরে দেখা যাক এখানে থাকার কোনো বন্দোবস্ত আছে কি না। প্রথমে দেখে যদিও বুঝতে পারিনি, কিন্তু ভেতরে ঢোকার পর কিন্তু অনেকটাই অবাক হতে হয়েছে। কারণ এই রকম একটা রিমোট জায়গাতে জঙ্গলের মাঝখানে যে এত সুন্দর থাকার ব্যবস্থা এবং এত সুন্দর খাওয়া দাওয়া, তোমরাও দেখলে অবাক হবে। চলো তোমাদেরকে দেখাই আজকে মংপু রিট্রিট ফার্মস্টে।
এখানে পার্কিংয়ের বন্দোবস্ত আছে, যারা গাড়ি নিয়ে আসতে চাইছো এখানে পার্কিং করতে পারবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দুধারে যে এত গাছপালা দেখছো, এগুলো কিন্তু প্রতিটাই কোনো না কোনো ফল কিংবা সবজির, যেটা এনারা ফার্মিং করেন এখানে। অ্যান্ড তাই জন্যেই এই জায়গাটার নাম কিন্তু হয়েছে ফার্মস্টে। এখন ফার্মস্টেটাও বা পাহাড়ে বেশ একটা জনপ্রিয় লাইক ট্রেন্ড হয়ে উঠছে। এখানে যাবতীয় যা রান্নাবান্না খাবার দাবার হবে সবই এনাদেরই উগানো সবজি দিয়ে, এবং তাই জন্য টেস্টটা কিন্তু অসাধারণ হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কমলা লেবুর গাছ রয়েছে, কমলা লেবু, নিচে রয়েছে ফুলকপি, রাই শাক, আর এই ওপরে রয়েছে মূলোর মতন আরও অনেক বিভিন্ন লেবু গাছও রয়েছে। আর এই যে পুচু, ও হচ্ছে এখানে আমাদের সব গেস্টদেরকে ওয়েলকাম করে এবং সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কিনা সেটা ও মনিটর করতে থাকে। এই পিছনের বিল্ডিংটাই হচ্ছে যেখানে গেস্টদের অ্যাকোমোডেশনের জায়গা। আর এই উঠেই রয়েছে এইদিকে পুরো ওপেন ডাইনিং স্পেস। সিঁড়ি দিয়ে উঠে এরকম লম্বা করিডোরের একদম শেষ প্রান্তে যেখানে এই গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে আমরা যাব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলবো সেটা এদের যে জাস্ট পিছনে একদম লাগোয়াতে একটা খোলা, মানে এখানে ছোট ঝর্ণাকে রিজনাল ল্যাঙ্গুয়েজে খোলা বলে। এই খোলাটার আওয়াজটা কিন্তু সব সময় তোমরা পেতে থাকবে, কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন বাজতে থাকবে। তাহলে এখানে আমরা আবার কিছুটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে এরকম একটা কমন গেট আছে। কমন গেট দিয়ে আবার সিঁড়ি আছে। বয়স্কদের জন্য কিন্তু একটু চাপ হতে পারে। নিয়ে আমরা মেন বিল্ডিংটাতে ঢুকে গেলাম। এখানে এবার এখানে আছে লম্বা বারান্দা বরাবর। এখানে দেখো তোমরা দুটো রুম আছে, দুটোই কিন্তু ডুপ্লেক্স। তো কালকে আমাদের যেহেতু এখানে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আমরা রুমে চেক ইন করে গিয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি। আমরা ওই সেকেন্ড রুমটাতে ছিলাম, কিন্তু সেকেন্ড আর ফার্স্ট রুম দুটোই সেম। তো আমি তোমাদেরকে প্রথম রুমটা দেখিয়ে দিচ্ছি কীরকম। চলো আমরা রুমটা দেখে নিই। রুমটা খোলার পরেই এরকম নিচের যে রুমটা রয়েছে সেটা হচ্ছে ডবল বেডেড রুম রয়েছে। আর এইখানে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যারা টিভি দেখতে চাইবে টিভির বন্দোবস্তও আছে। অ্যান্ড এইখানে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা দেখে, ওয়াশরুমটা কিন্তু অনেকটা বড় ওয়াশরুমটা। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এইখানে বেরিয়েই আয়না আছে। ওখানে দুটো সুন্দর বড় বসার জায়গা আছে। আর তারপরে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় ডুপ্লেক্সে সেটা হচ্ছে আমার লাগে, সেটা হচ্ছে অ্যাটিক রুম। চলো তোমাদের নিয়ে যাই উপরে। অ্যাটিক রুমে আসার পরে এখানেও ডাবল বেডেড রুম আছে। এখানে ওইদিকে একটা সুন্দর জঙ্গলের সাইডের উইন্ডো আছে। আর এই হচ্ছে গিয়ে এখানে একটা সোফা আছে, এখানেও বসতে পারবে। অ্যান্ড সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার ব্যালকনিটা। ব্যালকনি দিয়ে আসলে পরে এখানেও দুটো মোড়া আছে। এখানে তোমরা চারজন যদি থাকো চারজনও বসতে পারবে, অথবা দুজন। একটা টেবিল আছে, আর এখান দিয়ে খুব সুন্দর ভিউ।
এই যে বেগুনিটা খাচ্ছি, বেগুনি সাধারণত পাওয়া যায় না, খাবার খেলাম ডাল দিয়ে বেগুনটা দারুণ লাগছে। চিকেনটা সত্যি মানে আলাদা রকম একটা টেস্ট, ডালটা খুব সুন্দর করেছে, চিকেনটা দারুণ করেছে, আর বেগুনিটা দারুণ করেছেই। রাই শাকটা আপনারা যারা পাহাড়ে আসবেন একটু শীতকালে রাই শাকটা অবশ্যই ট্রাই করবেন। উত্তম এখন লেবু কোড়াতে ব্যস্ত। লেবু গাছে এসে লেবুর তলে দেখুন কত লেবু, পাকা পাকা লেবু পড়ে আছে। আমরা যেটা বাজারে 150 টাকা থেকে 200 টাকা কিলো হিসাবে কিনি, এইখানে গাছ থেকে নিচে পড়ে আছে, অথচ কেউ এখানে গাছ থেকে নিচে পড়ে আছে, কেউ খায় না। চলো খাই দেখি। তাহলে এবার জেনে নেওয়া যাক এই রুমগুলোর ট্যারিফ কি আছে। প্রতিটা রুম মানে দুটোই রুম, সেখানে কিন্তু দুটোই ডুপ্লেক্স। তো তোমরা যারা দুজন আসতে চাইছো তোমাদের নিতে হলে একটা পুরো ডুপ্লেক্স নিতে হবে। এই কারণেই, কারণ এক নম্বর হচ্ছে যে যেটা উপরে যাওয়া স্টেয়ারকেস সেটা কিন্তু কমন, আর বাথরুম কিন্তু একটাই পার ডুপ্লেক্সে। তাই জন্য নিতে হলে পুরো কটেজটা নিতে হবে। বেশ যদি তোমরা 4 জন আসতে চাইছো, 4 জন আসলে পরে ওপরে 2 জন নিচে 2 জনের অ্যাকোমোডেশনে তোমরা 1800 পার হেড, দ্যাট ইনক্লুডস খাওয়া দাওয়া, 4 বেলা খাওয়া দাওয়া ইনক্লুড করে 1800 পার পারসন। যদি 3 জন আসতে চাইছো সেই ক্ষেত্রে পার পারসন ট্যারিফটা 2000 হয়ে যাবে, এগেন ইনক্লুডিং মিল। আর যদি 2 জন আসতে চাইছো, যেমন আমরা এসেছি, 2 জনের জন্য ট্যারিফটা হয়ে যাবে 2500 পার হেড ইনক্লুডিং খাওয়া দাওয়া। এছাড়াও যদি তোমরা ধরো বাই চান্স 5 জন এসে গেছো, তার জন্য কোনো চাপ নেই, এক্সট্রা কটও পেয়ে যাবে। এক্সট্রা কট নিতে গেলে 1000 রুপিস এক্সট্রা পড়বে। বাচ্চাদেরকে নিয়ে যদি আসতে চাইছেন তাহলে 5 বছর অবধি বাচ্চাদেরকে কোনো প্রাইস পে করতে হবে না, কমপ্লিটলি ফ্রি আছে। 10 বছরের বাচ্চা আপ টু 10 ইয়ার্সের জন্য যা অ্যাডাল্টের যা চার্জ আছে সেটার 50% চার্জ লাগবে, আর 10 বছরের ওপরে হলে তার ফুল চার্জই লাগবে। এছাড়া এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া। সেটা হচ্ছে এখানে টোটালি অর্গ্যানিক, সব কিছু সবজি থেকে আরম্ভ করে আপনার এখানে খুব সুন্দর সুন্দর তোমাদের আচার পাওয়া যায়, ডিফারেন্ট মানে ভ্যারাইটি ফ্লেভারের। তোমরা টেস্টও করতে পারবে, টেস্ট করে ভালো লাগলে তোমরা সেটাকে পারচেসও করতে পারবে। এখানে যেনাদের হোমস্টে আছে ওনারা নিজেরাই এখানে বানায়, অ্যান্ড টেস্ট অফ ফুড ইজ এক্সেলেন্ট, মানে দারুণ সমস্ত আয়োজন। অ্যান্ড আর হসপিটালিটি যেটা, এনারা খুবই ভালো, সমস্ত রকমভাবে তোমাদের যা যা নিড হবে সেগুলো ওনারা 100% ফুলফিল করার চেষ্টা করবে। তবে এরকম রিমোট জায়গাতে আমাদের খুব যে ওয়াইড ভ্যারাইটি অপশান আছে তাও না, কিন্তু তার মধ্যেও যেটুকু আছে তার মধ্যেও কিন্তু এনাদের পরিষেবা অনবদ্য।